ঠাকুর ও বারবার ছাতাগুলো হারিয়ে আসে আর আপনি ওকে বারবার ছাতা দেন, এটার মানে কি? সরোবরে গেলি রাজহংস পঙ্কজ কমলে যাই কিসে কবু কবু পঙ্কিল সলিলে। সঙ্গের অনুষ্ঠান হচ্ছে অনুকূল ঠাকুরের। আমি চলে এসেছি এখন। হ্যাঁ, আমি এখানে একটা আত্মীয় বাড়ি এসেছিলাম, এসে জানতে পারলাম এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, তার জন্য আর কি দেখাতে আমাদেরকে চলে আসলাম। চলো, এই সৎসঙ্গ ঠাকুর বাড়ির ঠিক সামনে চলে এসেছি। দেখো ফুল দিয়ে সাজিয়েছে গেটটা। জয় গুরু। কত সুন্দর করে গেটগুলো করেছে, পরপর পরপর অনেক কটা গেট, 1 2 3 4 5টা গেট করা হয়েছে। এটা সৎসঙ্গ ঠাকুর বাড়ি। যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, বাংলা 1359 সালে 9 ভাদ্র সোমবার। পুলিশ লাইন মুখার্জি পার্ক নামের এই বাড়িতে অবস্থান করেছিলেন। পরবর্তীকালে তিনি পরম পূজ্যপাদ বরদা এই বাড়িটি ক্রয় করে এখানেই পরম দয়ালের বিগ্রহ সমন্বিত মন্দির প্রতিষ্ঠা করেন। দেখো কত ভক্তের সমাগম, কয়েক লাখ হবে, হাজার বললে ভুল হবে। আমি দেখাচ্ছি ঘুরে ঘুরে। দেখো এটা ঠাকুর বাড়ি, বন্দে পুরুষোত্তম লেখা আছে। দেখাচ্ছি ঘুরে ঘুরে। হ্যাঁ, চারিধারটা। ঠাকুর অনুকূল চন্দ্রের অনুষ্ঠান পালন করা হচ্ছে দুমকায়। আমি এখানে একটা আত্মীয়র বাড়িতে এসে জানতে পেরেছি যে এখানে একটা বড় সড় অনুষ্ঠান হচ্ছে, সেটা তোমাদেরকে দেখাতে নিয়ে চলে এসেছি। তা এখানকার একজন সৎসঙ্গী ভাই এই অনুষ্ঠানের ব্যাপারে কিছু তোমাদেরকে জানাচ্ছেন, তোমরা জেনে নাও। একটু বলুন আজকের অনুষ্ঠানের ব্যাপারে। জয় গুরু। জয় গুরু। হ্যাঁ বলুন, একটু জোরে জোরে বলবেন। হ্যাঁ, হরিহর মণ্ডল, যাজক কর্মী। আচ্ছা, এই যে আজকে দুমকা ঠাকুর বাড়িতে যে জন্ম মহামহোৎসব, ঠাকুর 137তম জন্ম মহামহোৎসব, এখানে অগণিত ভক্ত এখানে উপস্থিত হয়েছে। 1956 সালে ঠাকুর এখানে পদার্পণ করেছিলেন এবং এইখানে যে তার লীলাভূমি ক্রমে ক্রমে বৃদ্ধি পাচ্ছে। প্রত্যেকটা মানুষ ঠাকুরের যে যাজন পরিক্রমা, ঠাকুরের যে ধর্ম বিশদে তিনি করে করিয়ে হওয়ার কথা বলেছেন। আজকে ঠাকুর পরিবারের আচার্য পরম্পরা এখানে এসে প্রত্যেককে দর্শন প্রণাম দিচ্ছেন। সেই প্রত্যেকটা মানুষ এসে তার দর্শনে মানুষ উপলব্ধি করছে এবং তার আশীর্বাদ লাভ করছে। তাই আজকে বিভিন্ন আনুষ্ঠানিকভাবে বিভিন্ন সঙ্গীতানুষ্ঠান, সাধারণ সভা, নৃত্যানুষ্ঠান, বিভিন্ন আনুষ্ঠানিকভাবে মানুষ এখানে আনন্দ উপভোগ করছে। তার সঙ্গে এই যে উৎসবের মাহাত্ম্য, সেখানে প্রত্যেকটা মানুষ নিজের জীবন দিয়ে উপলব্ধি করছে। অনুষ্ঠানটা কত বছর হলো আপনাদের এখানে? এইখানে 1956 সালে আজ অব্দি চলছে, কন্টিনিউ। পরে উঠে ভিতরটা দেখি। দুদিকে দুটো দরজা ঢোকার, ঢুকে গিয়ে দেখাচ্ছি। কি সুন্দর দেখো। ভেতরে আমি ঢুকে পড়েছি। এখন তোমাদেরকে পরপর মূর্তিগুলো এবং মন্দিরের ভেতরটা কেমন সেটা তোমাদেরকে আমি দেখাবো। তোমরা স্কিপ করো না, অনেক কিছু জিনিস আছে এই ভেতরে। দেখো, এটা হচ্ছে গুরুদেবের মূর্তি, এটা বরদার মূর্তি, গুরু মায়ের মূর্তি। দেখো অগণিত ভক্ত এসে আস্তে আস্তে মন্দির প্রাঙ্গণে জড়ো হচ্ছে। দেখতে থাকো কত ভক্তের ভিড়। পরপর এনাদের ছবিগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এটা গুরুমা শ্রী শ্রী ঠাকুর। পরপর দেখে নাও তোমরা ছবিগুলো। উপরাজধানী হলো দুমকা। খুব সাজানো গোছানো এই শহরটা। তা আজকে এখানে অনুকূল চন্দ্রের একটা অনুষ্ঠান হচ্ছে। অনুকূল চন্দ্র যখন 1952 সালে পাবনা শহর থেকে ঝাড়খণ্ডের দেওঘরে এসে বাস করছিলেন, তখন বেশ কিছুদিন থাকার পরে ওখানকার লোকেরা ওনার প্রতি খুব খারাপ ব্যবহার করতে থাকে এবং সেই খারাপ ব্যবহার থেকে মুক্তি পাওয়ার আশায় তিনি দুমকায় চলে আসলেন এবং দুমকাতে এসে বেশ কিছুদিন ছিলেন বর্দার সাথে একটা জমিদার বাড়িতে। বর্দা পরে এই বাড়িটাকে কিনে নিয়ে সুন্দর একটা মন্দির তৈরি করেন এবং এখানে ঢুকেই আমরা প্রথমেই গুরুদেব, গুরুমা এবং বর্দার মূর্তিটা দেখতে পাচ্ছি। তাছাড়া অন্যান্য আরও অনেক ব্যক্তিবর্গের ছবি দেয়ালে টাঙানো আছে।
তা পরম দয়াল শ্রী ঠাকুরের যে অনুষ্ঠান আছে সেটা আমি জানতাম না। আমি এসেছিলাম এখানে একটা আত্মীয়র বাড়িতে, অর্থাৎ দুমকাতে। এসে জানতে পারলাম যে এখানে একটা খুব বড়সড় অনুষ্ঠান হচ্ছে অনুকূল ঠাকুরের। তাই আমি ভাবলাম যে এটাকে ক্যামেরা বন্দি করে তোমাদেরকে দেখাবার দরকার আছে, সেই জন্য আমি আজকে এখানে তোমাদেরকে দেখাবার উদ্দেশ্যে চলে এলাম। দেখতে থাকো, খুব ইন্টারেস্টিং একটা ভিডিও। ঠাকুরের সান্নিধ্য করতেন এমন একজন ভক্ত। তিনি এমন একটা আলাভোলা মানুষ ছিলেন, বারবার তিনি ছাতা ঠাকুর দিতেন, ছাতা হারিয়ে দিতেন, ছাতা দিতেন, ছাতা হারিয়ে ফেলতেন। এমন অবস্থায় কিছু ভক্ত বলেন, ঠাকুর ও বারবার ছাতাগুলো হারিয়ে আসে আর আপনি ওকে বারবার ছাতা দেন, এটার মানে কি? তো বলছে, দেখো এই ওর হারানো অভ্যাসটাকে আমি দেওয়ার মধ্য দিয়ে তার সংস্কারে আনতে চাইছি, যেটা হারানো অভ্যাসটা সে আস্তে আস্তে ভুলে যেতে পারে। এই যে তার বারবার ঠাকুরের কাছে আফসোস করা এসে এই করতে করতে দেখা গেল তার নিজের জীবনের চরিত্র সংস্কার এগুলো আস্তে আস্তে সংগঠিত হলো এবং প্রকৃত মানুষ হয়ে দাঁড়ালো। এবং সেই প্রত্যেকটা মানুষকে এই করে করিয়ে ঠাকুর মানে তার বৈশিষ্ট্য পরিবর্তন করে দিতে চান। বংপিএম থেকে আমি বাপি আর একটা নতুন ব্লগ নিয়ে আজকে তোমাদের সামনে চলে এসেছি। আজকে এই দুমকাতে একটা বড় সড়ো অনুকূল ঠাকুরের অনুষ্ঠান হচ্ছে, তার জন্য আমি ভাবলাম তোমাদেরকে অনুষ্ঠানটা একটু দেখাই। তার জন্যই আমি আজকে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। যে এখানে অসংখ্য ভক্তের সমাবেশে আজকে ঠাকুরের অনুষ্ঠানগুলো চলছে। তোমরা দেখতে থাকো, আর ভালো লাগলে চ্যানেলটাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে এগিয়ে দিও। জয়গুরু সবাইকে। শঙ্খধ্বনি এবং উলুধ্বনির মাধ্যমে আজকের মাতৃ সম্মেলন অনুষ্ঠান এখানে শুরু হচ্ছে। শ্রী ঠাকুরের শ্রীহস্ত লিখিত গ্রন্থ সত্যানুসরণ পাঠ ভাবকে একদম দাঁড়িয়ে দেওয়া, আর তা কেবল কারণকে জানলেই হতে পারে। নারীকে শিক্ষিত করিতে হইলে শিক্ষার ধারা এমন্তরে হওয়া প্রয়োজন, যাহাতে তাহারা বৈশিষ্ট্যে বর্ধনশীল, উন্নতিপ্রবণ ও অগ্রভূত হয়। রাজহংস পঙ্কজ কমলে যায় কিসে কবু কবু পঙ্কিল সলিলে শৈবাল তালের থমে। রাজহংসের মতো আমরাও কিন্তু সব সময় ভালো জিনিসটাই খুঁজে বেড়াই। রাজহাঁসরা যেমন পরিষ্কার জলে ঘুরে বেড়ায় তাদের বাচ্চাদেরকে নিয়ে, এবং তারা নোংরা জলাশয় বা শ্যাওলার দিকে যেতেই চায় না, সেই রকম আমরাও কিন্তু পরম দয়ালের কৃপালাভের আশায় সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে আজকে এখানে এসে উপস্থিত হয়েছি। থালা নিচ্ছি, দেন। এখানে প্রসাদ দেওয়া হয়েছে। প্রসাদ কোথা থেকে দিচ্ছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জয় গুরু। দেখো সব ভক্তরা খেতে বসে গেছে, প্রচুর ভক্তের সমাগম। জয় গুরু বলে দেন, মুখ দিয়ে বলেন একটু জয় গুরু, জয় গুরু। দেখো নেওয়া জায়গা না, দীক্ষা জায়গাটা, এটা দীক্ষা নেওয়া জায়গাটা তোমাদেরকে দেখালাম। অসংখ্য ভক্তের সমারোহে আজকে বাবার অনুষ্ঠান পালন করা হচ্ছে। দেখো কত বড় সমস্ত জায়গা, রান্না হচ্ছে, রান্নার জায়গা। দেখো কি বড় বড় কড়াইয়ে সমস্ত রান্না করা হচ্ছে, মানে 3-4টে মানুষ ঢুকে পড়বে কড়াইয়ে, বড় বড় কড়াই। দেখেছো কি বিশাল ব্যবস্থা।
এখানে আলুর দম সব রেডি হয়ে গেছে, তো রান্না হচ্ছে, একটু দেখিয়ে দিই। এখান থেকে পাতা নিতে হবে আর কি। बच्चों का सांस्कृतिक कार्यक्रम मैं आमंत्रित करना चाहूँगा। চেষ্টাটা দেখাচ্ছি, দেখো কত ভক্ত এসছে, কয়েক লাখ ভক্ত হবে, এত ভিড়। एक सूचना है, एक माँ का पायल खो गया है। एक माँ का पायल खो गया है, अगर किसी व्यक्ति को मिले तो यहाँ मंच के पास आकर जमा कर दें। জয় গুরু। एक सूचना है, देवघर से जो बस आई है वो 2:30 बजे यहाँ से प्रस्थान करेगी। देवघर से अपने अपने बस में आ जाए। आपका पायल अब मेरे हाथों में है, ये माँ यहाँ पर लेके आई हैं। तो जो दादा कह रहे थे पायल खोने की बात, आप आ जाएं और यहाँ से कलेक्ट कर लें। दादा जो काठीकुंड से है, आप आ जाएं। जो पायल खोने की बात कह रहे थे, आप आकर यहाँ से ले जाएं और उस माँ को धन्यवाद दें जिनकी वजह से ये पायल आपकी वापस हुई है। काठीकुंड से आए हुए दादा जो अपने पायल खोने की सूचना यहाँ पर देने आए थे, आप आकर मंच के पास से ले जाएं। जय गुरु। अब आपके बीच आम्रपाली कला निकेतन के द्वारा न जाने कई वर्षों से इसे ठाकुर जी की सेवा के लिए सुभाष राय, डांस डायरेक्टर सुभाष राय और मोनू के द्वारा उनको डिस्टर्ब ना करें, आप आ जाइए साइड से लीजिए। ये चमक ये दमक भूले वन मामा हट, सब कुछ सरकार तुम्हारी से है। के पवन तुम्हें सैया के चरण बगियन मामा तुम्हें से है। অল্প অল্প, হ্যাঁ ব্যাস, ছোটো ছোটো ছোটো। পাওয়া যাচ্ছে না, মনে হয় হারিয়ে গেছে, তার জন্যই বললো মাইকে যে পেলে দিয়ে দিতে। সোনার জিনিস তো এখন কী হবে জানি না। আমরা এই কলিযুগের মানুষেরা না কোনো কিছু স্বার্থ ছাড়া কিন্তু কিছু
পেতেই চায় না। শ্রী আচার্যদেব বলছেন যে আমি যখন উড়িষ্যা ট্যুরে গেছিলাম তখন হঠাৎ একদিন সকালে সম্বলপুর যাচ্ছিলেন, উড়িষ্যার একটা জায়গা সম্বলপুর, সেই সম্বলপুরে যখন যাচ্ছিলাম আমি তখন আমার হাতের একটা উনি আংটি পরেন, সেই আংটিটা হঠাৎ করে কোনো রকমভাবে কোথাও ধাক্কা লেগে বেঁকে যায়। তো সেই আংটিটা আমার বেঁকে গেছে। এবার আমি সম্বলপুরে যাচ্ছি রাস্তা দিয়ে, তো তখন আর আমার মাথার মধ্যে ওটাই ঘুরছে যে কেন এটা বেঁকে গেল, কেন এটা বেঁকে গেল, আমি তো কোনো কারণ খুঁজে পাচ্ছি না, আমারই চলার হয়তো কোনো ত্রুটি, যাই হোক এরকম ভেবে ভেবে গেছে। তো সিসি দাদার সাথে দীপনদা বলে একজন দাদা থাকেন, আমাদের আশ্রমে থাকে। তো আমি দাদা বলছেন যে আমি দীপনকে বললাম যে দীপন এখানে খোঁজ নে তো, যে কোথায় এখানে সোনার আংটি তো সেটা ঠিক করে এরকম কোনো গুরু ভাই আছেন কিনা। তো দীপনদা খোঁজ নিয়েছে, এরকম দুজন গুরু ভাইয়ের সন্ধান পেয়েছে। তার মধ্যে একজন গুরু ভাই দীক্ষিত, আর একজন গুরু ভাই দীক্ষিত এবং স্বস্তিনী দুটোই নিয়েছেন। তো শ্রী আচার্যদেব যখন জানতে পারলেন এটা, তো তখন শ্রী আচার্যদেব বললেন যে যেই গুরু ভাইটা স্বস্তিনী এবং দীক্ষিত তার কাছে যা, গিয়ে ঠিক করিয়ে আন। তো আমাদের শ্রদ্ধেয় দীপনদার প্রশান্ত বলে আর একটা ভাই আছে, ওনারা দুজন নিয়ে গেছেন সেই সোনার দোকানে সেই গুরু ভাই দাদাজির কাছে। তারা গিয়ে যথারীতি জয়গুরু আদান প্রদান করেছেন, সব কিছু কথা হয়েছে, আংটিটা দিয়েছেন, আংটিটা দিয়ে বলেছেন যে আপনি জানেন এই আংটি, প্রথমে জিজ্ঞেস করেছেন যে আংটিটা আপনি ঠিক করতে পারবেন। তো ওই দাদাজি বলেছেন যে হ্যাঁ পারবো, এবং শেষে আচার্যদেবের দর্শন করে যান। জয় গুরু। এখানে একটি স্থান আছে যেখানে ঠাকুর এসে প্রথমে ছিলেন, এবার সেই স্থানটাকে তোমাদেরকে একটু দেখাচ্ছি, অর্থাৎ একটা তাঁবু। ঠাকুরের এই তাঁবুতেই ঠাকুর থাকতেন এই স্থানে, তোমাদের এই স্থানটা একটু দেখিয়ে দিলাম। এই যে শ্রী ঠাকুর এই স্থানে তাঁবুতে থাকতেন, এই দেখো। কোনো কাজ থেকে কিন্তু বিরত থাকা যাবে না, বা কোনো কাজকে আমাদের ছোট ভাবা যাবে না। স্বয়ং রবীন্দ্রনাথ বলছে তার একটা কাব্যিক ভাষায় যে কোনো কাজকে যদি আমরা ছোট ভেবে সেটা না করি, দেখা যাচ্ছে ওই কাজটা থেকে আমার জীবনে উন্নতি হতো, সেটা আর হলো না। তার জন্য কোনো কাজকে ছোট ভাবা উচিত নয়, হয়তো এখন হচ্ছে না, পরে হতেও তো পারে, সেই কাজটা থেকে আমাদের উন্নতি। তাই তো কবি বলছেন যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেই পাইতে পারো অমূল্য রতন। ছাই ভেবে আমরা যদি কোনো কাজকে না করি না, আমাদের জীবনে সঠিক চাকা কোনোদিনও ঘুরবে না। কোনো কাজকে আমাদের ছোট ভাবা যাবে না, নিজ স্বার্থে সমস্ত কর্মটা আমাদেরকে করে যেতে হবে। একটি মায়ের একটি সোনার হার খুঁজে পাওয়া যাচ্ছে না বা কোথাও হারিয়ে গেছে, যদি কোনো মা বা দাদারা সেটা পেয়ে থাকেন তাহলে আমাদের এই মঞ্চে জমা করবেন, তাকে কিছু পুরস্কারও দেওয়া হবে। একটি মায়ের গলার হার পাওয়া যাচ্ছে না, যদি কোনো মা বা দাদারা পেয়ে থাকেন তাহলে একটু মঞ্চে দয়া করে দিয়ে যাবেন, তাহলে তাকে কিছু পুরস্কার দেওয়া হবে। জয় গুরু। আমরা এই কলিযুগের মানুষেরা না কোনো কিছু স্বার্থ ছাড়া কিন্তু কিছু পেতেই চাই না, যে আমরা স্বার্থ ছেড়ে দিব দিয়ে কোনো কিছুকে পাওয়ার আশা করব। কিন্তু ঠাকুরেরা অন্য কথা বলছেন, ঠাকুরেরা বলছেন যে তোমাদেরকে প্রকৃতপক্ষে ভগবানকে পেতে গেলে নিঃস্বার্থভাবেই তাকে কিন্তু ডেকে যেতে হবে এবং নিঃস্বার্থভাবেই তাকে পেতে হবে। একবার রামকৃষ্ণদেব স্বামী বিবেকানন্দকে বলছে আমাদের সংসারের সমস্ত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণার মূলেই আছে এই কামিনী কাঞ্চন যোগ, অর্থাৎ আমরা সমস্ত কিছুতেই লোভের বশবর্তী হয়ে তাকে পাওয়ার চেষ্টা করি, মানে সমস্ত দিক দিয়ে আমরা ভাবি যে আমাদের স্বার্থ চরিতার্থ হবে কিনা, তবেই আমরা সেই কাজটা করব। জয় গুরু সবাইকে। আজকে দুমগাঁও এখানে উৎসব হচ্ছে, প্রত্যেক বছর হয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব আপাতত দেওঘরে নেই, উনি আজকে ভুবনেশ্বরে আছেন।
ওখানেও উৎসব হচ্ছে, আমরাও এখানে উৎসব পালন করছি। গত বছর শ্রী শ্রী আচার্যদেব দুমকায় এসেছিলেন, সেই স্মৃতিগুলো মনে পড়ছিল আজকে, যে হয়তো উনি এখানে থাকলে আজকে আমাদের আরও ভালো লাগতো। কিন্তু এটা ভেবেও আনন্দ হচ্ছে যে আজকে তিনি ভুবনেশ্বরে আছে এবং ভুবনেশ্বরের মানুষদেরও আজকে ভীষণ আনন্দ হচ্ছে। তাই তাদের আনন্দ আমরা ফিল করে আমরাও আনন্দিত হচ্ছি। তো যাই হোক, তিনি যাওয়ার আগে ত্রিপুরায় বরাক উপত্যকায় তিনি গেছিলেন। সেখানে যাওয়ার আগে আমাদের বন্ধুদেরকে বলেছিলেন যে তোরা এবার দুমকা যাচ্ছিস না? তো আমি বললাম যে আগে আপনি বললে আমরা যাব। তো বললেন নিশ্চয়ই যাবি। তো উনি সব ব্যবস্থা করে দিয়েছেন। আমরা এসেছি, আমাদের স্যার, তরুণ স্যার, আরও দাদারা এসেছেন দেওঘর থেকে, অনেক আশ্রমবাসী এসেছেন দেওঘর থেকে আজকে এখানে। আর আপনাদের সাথে আমরা এখানে যে দেখা হচ্ছে, হয়তো 1 বছর পরেই দেখা হলো, সবাই সবাইকে আমরা চিনিও না, জানিও না, কিন্তু আমাদের সবার পরিচয় একটাই, জানেন কি? আমরা একটা পিতার সন্তান। আর আজকে সেই পিতাকে কেন্দ্র করে আমরা এখানে সবাই এক হয়েছি। আজকে হয়তো আমার মনে হয় যে এখানে অনেক নতুন মানুষ আছে যাদের দীক্ষাপত্র সমীক্ষায় এখানকার যে দাদারা বা মায়েরা বেরিয়ে তাদের সাথে যোগাযোগ করতে পেরেছেন। তারাও হয়তো, আমি আশা রাখছি, আমি আজকে সেরকমভাবে কারোর সাথে যোগাযোগ করতে পারিনি, তবে আমার মনে হয় যে এখানে তারাও আছেন। এইবার যখন শ্রী শ্রী আচার্যদেব ত্রিপুরায় ছিলেন, উনি একটা কথা এক জায়গায় আলোচনা করছেন, সম্ভবত সেটা বেলুনিয়াতে, আমার জায়গাটা ঠিক মনে নেই। উনি ওখানে আলোচনা করতে করতে বলছেন একটা জায়গায় যে পানের দোকানে যখন আমরা যাই, তখন পানের দোকানে গিয়ে আমরা দেখি যে পান পাতাগুলোকে একটা ভেজা কাপড় দিয়ে মানে রাখা হয়েছে তাদের যত্ন করার জন্য, যাতে পান পাতাগুলো নষ্ট না হয়ে যায়। সেই রকমই আমাদেরও শ্রী শ্রী ঠাকুরের সাথে যে আমরা যুক্ত হয়েছি, উনিও আমাদেরকে ওইরকমভাবে আগলে ধরে রেখেছে, যাতে আমরা মানে কোনো বিপদে না চলে যাই, কোনো বিপাকে না পড়ে যাই। তাই আমরা তাকে, তিনি তো আগলে রেখেছেনই, সন্তানকে বাবা মা আগলে রাখেন, কিন্তু সন্তান কতটা তার বাবাকে বা মাকে আগলে ধরে রাখছে সেটা হলো দেখার বিষয়। কারণ এটা খুব ন্যাচারাল নিয়ম যে বাবা তার সন্তানকে ভালোবাসেন, মা তার সন্তানকে ভালোবাসেন, কিন্তু আমার দায়িত্ব যে আমি কতটা আমার পিতাকে বা আমার মাতাকে ভালোবাসতে পারছি, তাদের সেবা করতে পারছি। শ্রী শ্রী আচার্যদেব একটা কথা সবসময় বলে যে অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেন না যে যারা হয়তো ঠাকুরের দীক্ষা নেননি, তারা অনেক সময় জিজ্ঞেস করেন আমাদেরকে যে আপনার ঠাকুর কীরকম, বা আপনার ঠাকুরের কাছে গেলে আমার কি হবে, বা আমি কি করে বুঝবো তিনি ভালো না খারাপ, এরকম প্রশ্ন আসে। তো অনেক প্রশ্ন করেন এরকম। শ্রী শ্রী আচার্যদেব বলছেন, তখন আমার উত্তরটা যেন আমি এটা দিতে পারি যে আমাকে দেখে তুমি বুঝে নাও যে আমার ঠাকুর কেমন। তো এটা বলার সাহস তখনই আমার হবে যখন আমি শ্রী শ্রী ঠাকুরের যে তিনি যে বলেছেন আমাকে, তিনি যেভাবে চলতে বলেছেন, তিনি যেভাবে মানুষের সাথে ব্যবহার করতে বলেছেন, তিনি মানে আমি সবসময় যেন আমার মাথায় এটা চলতে থাকে যে আমার ঠাকুর যদি চাষি হতেন তাহলে তিনি কীরকম করে চাষ করতেন, আমি যদি চাষি তাহলে আমি সেরকম করে চাষ করব। আমার ঠাকুর যদি কোনো ক্রেতা হতেন তাহলে তিনি লোকের সাথে কীরকম ব্যবহার করতেন, তাহলে আমি যদি ক্রেতা হই আমি সেরকম ব্যবহার করব। তাই সবসময় মাথার মধ্যে এটা চলতে থাকে যেন সবসময় যে আচ্ছা আমার সাথে কারো ঝগড়া হচ্ছে, তাহলে আমার ঠাকুর যদি এখানে থাকতেন তাহলে আমার ঠাকুর কীরকম ব্যবহার করতেন। নর্মালি তখন কি হয়, মানে ঝগড়া যখন হয় কারোর সাথে, জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, যে ঝগড়া যখন হয় কারোর সাথে আমার, তখন মাথা গরম হয়ে যায়, আমরা রেগে যাই, দুটো বাজে কথা বলে দিই, আবার উল্টো দিকের মানুষকেও আমাকে দুটো বাজে কথা বলে দেয়, এইভাবে কি সম্পর্ক খারাপ হয়। কিন্তু আপনি ভাবেন যদি সেখানে একটা কমন ফ্যাক্টর থাকে, হ্যাঁ, যে আমার ঠাকুর আছে ওখানে, আমি যদি ভাবি যে আমার ঠাকুর এখানে আছে, না ঠাকুরের সাথে যদি মানুষকে ঝগড়া হচ্ছে, তাহলে আমার ঠাকুর তার সাথে কীরকম ব্যবহার করছে। নর্মালি এটা খুব নর্মাল ব্যাপার যে আমার তখন রাগটা আস্তে আস্তে কমে যাবে, যে আচ্ছা না, ঠাকুর থাকলে তো রেগে যেতেন না, ঠাকুর
থাকলে তো বাজে কথা বলতেন না, তাহলে আমিও বলবো না, আমিও রেগে যাবো না। আমি সেখানে আমার ঠাকুর যেরকম বলেছেন আমি সেরকম ব্যবহার করব। रग में बसी है प्रीत तोरी, रग रग में बसी है प्रीत तोरी, अखियन मखुमार तुम्हीं से है। बिरला के पवन चूमे सैया के चरण, बगियन मखुमार तुम्हीं से है। এইটুকুনি রাখলাম। ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে এগিয়ে দিও। শুধু এই ধরনের অনুষ্ঠানই নয়, আমার চ্যানেলের মধ্যে আরও বিভিন্ন ধরনের অনুষ্ঠান তোমরা দেখতে পাবে। অন্যান্য ভিডিওগুলোকেও দেখো, এরকম টাইপের ভালোবাসা দিও। আমি খুব তাড়াতাড়ি আবার এই চ্যানেলের মধ্যে আরেকটা ভিডিও নিয়ে হাজির হচ্ছি। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখলে তারা যাওয়ার আগে একবার জয় কথাটা লিখে দিয়েছে। ঠিক আছে, ওকে, টাটা, বাই বাই। पीछे करना बोला तो पीछे कीजिए ना। উনিশশো 52 সালের পরে ঠাকুর যখন ঝাড়খণ্ড অর্থাৎ দেওঘর থেকে এখানে চলে আসলেন অপমানিত হয়ে, তখনই আর কি এখানে কিছুদিন ছিলেন। তখনই বর্দা এটাকে কিনে টিনে করেছে। ফল এটা একদিনেরই অনুষ্ঠান না, দিয়ে আবার সামনে বছর হবে, একদিনই হয় এখানে। তাই যে লেবুগুলো কত করে? কত? 1 কিলো 100 রুপিয়া। ও, আর পেয়ারা 50 টাকা কেজি না? আর এগুলো গজা টজা এগুলো না? বাহ, খুব সুন্দর। আঙুর, দেখো চিড়ে ভাজা সব কিছুই আছে। ও, ঝালমুড়ি বিক্রি করছো? বাহ, ছোলা মাখানি নাকি? বাহ, কত করে গো ছোলা মাখানি? 10 টাকা, 5 টাকা। বাহ। এখন দুমকা থেকে পদার্পণ, সোজা রামপুরহাট, ওখান থেকে বাস ধরে টানা বহরমপুর যাবো।